যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। নমস্কার, আমি সূর্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল তিলোত্তমা অফিসিয়াল। আজকে আমাদের শ্রোতাদের জন্য খুব ভালো একটা গল্প, ভালোবাসা কি বুঝিনি আজকের গল্প। আপনারা যদি গল্পটা ভালোভাবে অনুভব করতে চান তাহলে অবশ্যই হেডফোন লাগিয়ে নেবেন। চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। ভালোবাসা কি বুঝিনি। তবে গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ বেটা বেটা ইয়ে দেখ দেখ আমি তোকে বিট করে দিয়েছি। দেখ বলেছিলাম না তোকে বিট করব। দেখ রে ও হ্যাঁ শুনছি টাকা এদিকে ছাড় ওই ওই কিরে তারপর কথা বলছি, ছাড় আগে। টাকা এদিকে স্কুলের ড্রেসটাও খুলিসনি এখনো। তুই কেরম একটা করিস? আগে তো এরকম করতিস না। যবে থেকে ওই বেন্দ্রিলাদির সাথে তোর বন্ধুত্ব হয়েছে তবে থেকে কেমন একটা করিস তুই। এই বাজে বকিস না তো। কি হয়েছে এটা? কি লাফাচ্ছিস কেন পাগলের মতো? কিরে বলেছিলাম না বিট করে দেবো। দেখ করে দিয়েছি কিন্তু। আরে সালা, তোর রেজাল্ট বেরিয়েছে? কই দেখি, দেখা। শোন, তোর থেকে টোটাল 3 নাম্বার বেশি। কিরে 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 আরে বল। মুখ লোকাচ্ছিস কেন? এই, টাকা এদিকে। কি পাগলামো করছিস সত্য? এই বেদা তুই কেমন একটা পাল্টে গেছিস রে। কই আগে তো এরকম করতিস না। হ্যাঁ, কারণ তুই বড় হয়েছিস ইরা। বারে ভাই, আমি বড় হয়েছি বলে তুই আমাকে দূরে করে দিবি? এ কি রে? এই বল না কি কিনে দিবি? বল কি কিনে দিবি? হ্যাঁ, কি নিবি বল। আচ্ছা তুই যা চাস এই এই কাগজটা লিখে দে, আমি স্নান করে এসে দেখে নেবো। দেখ কেমন একটা। এই শোন, তোর জয়েন্টের রেজাল্ট কবে রে? জয়েন্ট ফয়েন্ট নিয়েও তো মাথা ব্যথা নেই। আমি ফিজিক্স নিয়েই পড়বো। এই বাজে না বকে না, কাকু কাকিমাকে কল করে তোর রেজাল্টটা জানা। নিশ্চয়ই জানাসনি। দূর ছাড় তো, ওরা বাড়ি ফিরলে জানবে। আমি বড় মার কাছে যাই, তুই চানটা করে নে। বড় মা এই তো বড় মা। কি রে ইরা, কখন থেকে ওয়েট করছি? বাবা কল করেছিল তো। বাবা কল করেছিল? বলে দাও না যে ফেল করেছি। কি বলছিস রে ইরা? ডাক্তার মানুষ, রোগীকে ভুল ওষুধ দিয়ে দেবে তো, এসব করিস না। ছাড়ো তো কাকু, ওদের ওসব মনেও ছিল না। হয়তো কেউ জিজ্ঞেস করেছে হয়তো রাস্তাঘাটে। হাই মনে পড়েছে। ও কাকু আজকে একটু অনাদির মোগলাই খাওয়াবে? আরে বাবা, দারুন দারুন। হ্যাঁ চ চ চ। কই গো শুনছো? বলছি সেলিব্রেশনে আর চিকেন মোগলাই আর ফিশ ফ্রাই, ঠিক আছে তো? ইরা ফোনটা ধর। উফ, হ্যালো, হ্যাঁ বলো। কিরে বাবু, ফোন করলি না? বাড়িতে কতবার ফোন করলাম, রণদাকে কতবার ফোন করলাম। কিরে বল। হ্যাঁ পাশ করে গেছি, 96% হয়েছে। ও হ্যাঁ, বেদার থেকে 3 নাম্বার বেশি পেয়েছি, বুঝলে? কিরে এটা কি করে করলি? আমার বিষয় তুমি কিছুই জানো না বাবা। ছাড়ো তো, আমরা এখন মোগলাই আর ফিশ ফ্রাই খেতে যাব। তুমি যদি খাও তো কাকু নিয়ে আসবে। এই শোন না, আমার রাত্রে চেম্বার করে ফিরতে ফিরতে সময় লাগবে। রণদাকে বল এই সানডেতে আমরা একটু চায়না টাউন পিটার কেটে সবাই মিলে, কি ভালো হবে তো? দেখো সেটাও কি পারবে? ভেবে নিয়ে বলো, পরে কিন্তু আবার। না পাক্কা, মাকেও রাতে বলে দেবো। লেটস প্ল্যান, হ্যাঁ বাবু? এই বেদা, আজ আমাকে একটু কলেজ ছেড়ে দিবি প্লিজ? কি এই প্রথম দিন হয় একটা কথা ছিল, আজ তো সেকেন্ড ডে। আজ গেলে বিষয়টা ন্যাকা ন্যাকা লাগবে না? মোটেও না। গার্জেনদের একটু কলেজ যাওয়াটা দরকার। সবাই বুঝবে কি কঠিন ফ্যামিলি। হ্যাঁ, কি কঠিন ফ্যামিলি। সিকিউরিটি দিয়ে বাড়ি থেকে পাঠিয়েছে কলেজে। শোন না, কোলে করে দিয়ে আসবো? তে না রে বেদা, অ্যাটলিস্ট গেট থেকে ক্লাসরুম অবধি
প্লিজ। এই শোন, বেশি কথা না বলে না নিচে আয়, আমি এক্ষুনি বেরোবো। দেখি দাদা টিকিটটা দেখি। টিকিটটা দুটো কলেজ স্ট্রিট। এ নিন। এই বেদা, বসবি? লেডিসের তো কি, বস না, লেডিস এলে উঠে যাবে। বাজে না বকে চুপচাপ চ। দেখি দাদা, একটু সাইড দিন তো। আরে এরা তুই? কোথায় জানো তোর বাড়ি? সিথি, তোর? হাতিবাগানে রে, মানে হেদুয়া। খুব ভালো হলো, আমরা না রোজ একসাথে কলেজে যাব। ও সরি, কে রে এটা? তোর বয়ফ্রেন্ড? দাদা রে, তুইও পারিস। এই ইরা, আমি চললাম। বেদা, এই ভিতরে তো একবার আয়, দেখে তো যা। এই কেন বায়না করছিস ইরা? আমার তো ক্লাস আছে, জানিস তো তুই। উফ, চল। উফ, এই কলেজে পড়বো বলে আমার কবেকার ইচ্ছে, ফাইনালি তোর জন্যই পড়তে পারলাম। আমার একটা ড্রিম ঠিক হয়ে গেল। এই ইরা, আমি চললাম রে, মন দিয়ে ক্লাস করবি। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, সাবধানে যাস। কে রে এটা? তোর বয়ফ্রেন্ড? কি রে, ছুপা খিলাড়ি তো রে। আরে তোরাও পারিস, আমার দাদা রে। এরা তো মন দিয়ে ক্লাস করবে, কিন্তু আমি তো দাদা কিন্তু খুব হ্যান্ডু। একটু সেটিং করে দিই না রে, আমি তো কেমন মিষ্টি ননদ বানাবো। নেক্সট দিন নিয়ে আয়, তো দাদাকে না আমি ঘর জামাই বানিয়ে নিয়ে যাব। এই আমি আগে বলেছি, দাদা কিন্তু আমার। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, তোর দাদা আমার উড বি। ছেলে দেখলো কি হামলে বল। এই চল তো, চল ক্লাসে চল। এই যে রণদীপ, বাড়ি আছো নাকি? আরে ডাক্তার বাবু, এই যে উত্তরাবধি প্রফেসর বাবু কই? হ্যাঁ, রণ ছাদে আছে, ওই তো গাছের পেছনে। এই যে তোমার ডাক্তার বাবু এসেছে, শুনছো? আরে আরে, কি ব্যাপার? হ্যাঁ, তোমার তো ঠিকই দেখাই খুব চাপের। তো আজ সব পেশেন্ট হরতাল করলো নাকি? আরে না না, সে মজা ছাড়ো। না না না, বেরোবো বেরোবো বেরোবো, বেরোতে তো হবেই, কিন্তু একটা দরকার আছে। তাই বলো, দরকার? তা দরকারটা কি শুনি একটু। বাড়ি বেচে ফ্ল্যাটে গিয়ে উঠবে নাকি? মা, সে কি? আরে প্রফেসর, এই তোমার খালি আজগুবি কথাবার্তা। একই মেয়েটা আমাকে ছোট থেকে ভিলেন বানিয়ে রেখেছে। তা ভিলেনের মতো কাজ কেন করেছো বাপু? জ্ঞান পাবি। আরে প্রফেসর, ডাক্তারিটা শুধু একটা জীবিকা নয়, এটা একটা নেশা, একটা কমিটমেন্ট বলে কথা আছে। এই যাক, বাদ দাও। শোনো, না করতে পারবে না কিন্তু, বলে রাখলাম। হ্যাঁ, একটা ফ্যামিলি গেট টুগেদার করলে হয় না? মানে একটু প্ল্যান করছি, বুঝেছো? মানে কোথায়? ও মা, কি দারুণ! এই বারবিকিউ হবে? হ্যাঁ, আরে বৌদি, সব হবে, সব সব সব, কিন্তু এখানে নয়, ভাইজ্যাগে। আরে হুট করে বলে দিলেই হলো নাকি? 7 তারিখ সকালে ফ্লাইটে করে সোজা বিশাখাপত্তনম, তারপর গাড়ি করে হোটেল, সঙ্গে আরাকু 1 নাইট, হোটেলে 2 নাইটস 3 ডেজ, বুকড অল 6। প্লিজ প্রফেসর, না করা চলবে না। আর উত্তরাবধি, আমার মেয়েকে রাজি করানোর দায়িত্ব কিন্তু আপনার। এই সেরেছে, ওই পাগলগুলোকে কে রাজি করাবে বলুন তো? আর আপনি প্ল্যান বানিয়েছেন শুনলেই ও বলবে যাবো না, জানেন তো। হ্যাঁ, এটাই তো করবেন না। হ্যাঁ, একটা নাটক করবো আমরা। হ্যাঁ ঠিক আছে, প্ল্যানটা রণদা বানাবে, আমাকে কল করবে, আর আমি ব্যাস রাজি হয়ে যাবো। হ্যাঁ, আর আমি ইরার মাকে প্ল্যানটা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে? দারুণ আইডিয়া তো। আইডিয়াটা বেশ ভালো, কিন্তু বলছি বেদকে রাজি করাবে কে? কেন? ইরা রাজি হলেই তো সব সম্ভব। এই তো জিনিয়াস উত্তরাবধি, আপনারা ছিলেন বলেই তো জীবনটা চালিয়ে দিলাম। চললাম। হ্যাঁ, এসে বাকি কথা বলছি। আর আপনি বললেই ফ্লাইটের টিকিটটা করে নেব। বাই আরে বাই। চা তো খেয়ে যাবেন নাকি? আজ থাক, কাল জমিয়ে খাবো। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, ডাক্তারকে বসিয়ে রাখা খুব চাপের বিষয়, আর তার থেকেও বেশি চাপের বিষয় ইরাকে রাজি করানো। তুমি চিন্তা করো না, ইরা আমাকে না বলতে পারবে না। বড় মা, ও বড় মা,
বড় মা, কি হয়েছে, চিৎকার করছিস কেন বলতো? রাজি হয়ে গেছে বেদ্যা। সত্যি? এত সহজে কি করে করলি মা? একবারে জাস্ট বললাম যদি না যাস আমি খুব দুঃখ পাবো। খালি এইটুকুতেই, মানে এইটুকুতেই রাজি হয়ে গেল? আরে বড় মা, বলবার একটা ক্ষমতা চাই গো। যাই হোক, বললাম বাবাও যাচ্ছে, তাতে একটু অবাক হলো, তারপর মনে হয় কিছু ভাবলো, তারপর বললো আচ্ছা ওখানে একটা সাবমেরিন আছে না, ওটা দেখবার খুব ইচ্ছা ছিল বেদ্দার। ওনার আবার আরাকুতে কফি আর বাঁশপোড়া মাংস খাওয়ার ইচ্ছে। ব্যাস রাজি হয়ে গেল এবার। এবার আর কি, চলো প্যাকিং স্টার্ট করো। কতদিন পর একটু গুছিয়ে বেরোবো আমরা। সবই হলো কিন্তু ওই ডাক্তারের হুজুগে, যাই বল তাই বল। হ্যাঁ বাবার মানে? না না, সরি সরি, কি যে বলি আমি, মানে তোর ওই কাকুর হুজুগে। ডাক্তারও রাজি, তুইও, মানে ওই আর কি। এই বেদ্যা, কি করছিস রে? ভাবছি একটা অটো নিয়ে ঋষিকোণ্ডা বিচের দিকটাতে যাই। যাবি? এই প্লিজ চল চল, জলে নামা যাবে একটু সন্ধে হওয়ার আগে? হ্যাঁ, এটাই একমাত্র জায়গা, নামা যাবে। ए ऑटो, अरे भैया रुको 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 रुको। ऋषिकोंडा कितना? 100 रुपीज। এই বীজটা কি ভালো রে বেদা, দেখ ওখানে কাঁচা আম বিক্রি হচ্ছে, খাবি? না মানে পরে কিনে দিচ্ছি, চল আগে বিচে তো যাই। চল। আচ্ছা বেদা, তোর পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র? দুটোই ভালো লাগে, কিন্তু পুরোটা ডিপেন্ড করে সাথে কে আছে তার উপর, বুঝলি? তা ঠিক বলেছিস। কি হাওয়া দিচ্ছে রে, এ বাবা, পুরো জামা ভিজে গেল, আমার মুখে চোখে চুল ফুল ঢুকে গেল। কি রে, কি দেখছিস এভাবে? না না কিছু না, চল ওঠ ওঠ। একটু দাঁড়া না বেদা। কি হলো আবার? ভালো লাগছে রে, আমি একটু আসছি আসছি, আমি একটু ইরা, আসছি। ইরা, আরে শোন, শুনে যা। উফ, এই মেয়েটা না জ্বালিয়ে খেলো পুরো। ইরা, তুই বেদা, কি করছিস সেটা? আমি তোকে ভালোবাসি ইরা। হ্যাঁ, আমিও তোকে ভালোবাসি, তা বলে তুই আমাকে? ইরা, আমি তোকে ভালোবাসি মানেটা তো সিম্পল, বুঝতে পারছিস না? কি আবল তাবল বকছিস? দাদা হোস তুই আমার। দাদা? এই দাদা কি করে হলাম? আরে কিসের রিলেশন আমাদের? না না তুই বল, কিসের বল, কি রকম বোন তুই আমার? মানে ছোটবেলা থেকে তো তোকেই দাদা বলেছি আমি। আর সেই ছোটবেলা থেকেই আমি খালি তোকে ভালোবেসেছি। হোটেলে চল বেদা, আমি হোটেলে যাব। ইরা শোন, ইরা 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 শোন। ভাইজ্যাগে দুদিন কোনো রকমে কাটিয়ে বাড়ি ফিরল ইরা আর বেদ। ফ্যামিলি ট্রিপ ছিল, তারা কোনোভাবে নিজেদেরকে কন্ট্রোল করে ফিরল যে যার জায়গায়। কিন্তু ঝড়টা তো চলছিল দুজনের মধ্যেই, ঠিক ভুলের হিসেব জমে স্তূপ হয়ে গেছিল, অথচ সেই স্তূপটাকে কেউ সরানোর চেষ্টাই করল না। কেটে গেল প্রায় 7টা দিন। একদিন হঠাৎ ইরা, এই ইরা, ইরা, ইরা দরজাটা খোল। ইরা, বেদা, আমার শরীর ভালো নেই, পরে কথা বলছি। ইরা, আর
আর কত পরে রে? শোন, এতদিন তো হয়ে গেল, তুই তুই এইভাবে বিহেভ করছিস কেন? সবকিছুর একটা সীমা আছে ইরা। কিসের সীমা? সব সীমারেখা তুই ক্রস করে গেছিস বলে মনে হয় না তোর? ইরা, ও দেখ, তুই কিন্তু এবার আমাকে অপমান করছিস। না, অপমান তুই করছিস বেদা, আমাকে, আমাদের সম্পর্কটাকে, আর নিজেকে। এই কিসের সম্পর্কের কথা বলছিস তুই? তুই কি আদৌ কিছু বুঝিস? না, বুঝি না। তোর মতো করে বুঝতেও আমি চাই না বেদা। একটা দাদা আর বোনের সম্পর্ক তুই বুঝিস না। উফ, আবার সেই দাদা বোন। এই কিসের বোন তুই আমার? কোন সম্পর্ক রে? তুই আমার পাশের বাড়ির মেয়ে, দ্যাটস ইট, ওকে? আর আমি আমার বাবা মার একমাত্র ছেলে, একমাত্র। আর তুইও তোর বাবা মায়ের সেরকম একমাত্র মেয়ে। ভাই বোন কি করে হচ্ছে আমরা? কিন্তু ছোটবেলা থেকে তোকে আমি দাদা বলেছি। দাদা বলা আর দাদা হওয়া এক নয় রে ইরা, এটা অনেক ডিফারেন্ট। তো তোর কাছে ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে, বড় মার কাছে, কাকুর কাছে, আমার বাবা মার কাছেও। কি কি বলছিস তুই বেদা? ইউ জাস্ট লস্ট ইট। ইরা, ইরা দেখ, যবে থেকে আমি বুঝতে শিখেছি, আমি খালি তোকে ছাড়া আর কাউকে কোনোদিন নিজের করে ভাবতে পারিনি। ওয়েট করেছি তুই কবে বুঝবি সেই জন্য, বাট তুই তো বুঝিসনি। কতবার দূরে ঠেলে দেওয়ারও চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে কাছে টেনেছিস। আর আমিও পারিনি কোনোভাবে তোকে ছাড়তে। উফ বেদা, ছাড় ছাড় ছাড়, এসব কথা ছাড় প্লিজ। আমার চোখের সামনে থেকে চলে যা। তো তোর আর আমার মধ্যে কি 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 বল? হ্যাঁ, কোনো রক্তের সম্পর্ক নেই। আর তোর বড় মা, কাকু, কারুর এটা নিয়ে কোনো কিছু মনে করার জায়গা নেই। এই শোন না বেদা, এই ডিসকাশনটা আমাদের পক্ষে আর কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া পসিবল না। তুই প্লিজ এখান থেকে চলে যা। বেশ, চলে যাচ্ছি, সত্যি চলে যাচ্ছি, কাল চলে যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে একবার শেষ চেষ্টাটা, বাট থাক, কোনো ব্যাপার না। ভালো করে প্রিপারেশনটা করিস। আর এই বেদ, দুখানা সুটকেস কি করে নিজে ট্রেনে নিবি? এই শোনো না, তুমি একটু গিয়ে ছেলেটাকে দেখে দিয়ে আসতে পারো তো, যাও না। যা বাবা, আরে বেদি তো না করলো, আমি কি করবো? মা, গেঞ্জিটা, আমি কি বাচ্চা নাকি বলো তো? আর আমি তো রুম, ক্লাস সব ফাইনাল করেই যাচ্ছি, গিয়ে খোঁজবার তো কিছু নেই, কাল সকালে পৌঁছে যাবো। শোন না, গিয়ে একটা মোবাইল ফোন নিয়ে নিস প্লিজ। আমি তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো, কেমন? কি গো, এই বলো না, একটা মোবাইল ফোন নিতে বলো। মা শোনো, বাবা তুমিও, তোমরা আগে একটা মোবাইল ফোন নাও, ওটা তোমাদের দরকার। আমার মেসে একটা জেনারেল ফোন আছে, পে অ্যান্ড ইউজ। সকাল বিকেল ওখানেই কল করো যদি আমাকে লাগে, আর আমি রাতে একবার ঠিক কল করে নেব। এই শোন, যদি তুই মোবাইল ফোন না নিস, আমি কলকাতা থেকে সামনের মাসে কিনে তোর কাছে রেখে দিয়ে আসবো কিন্তু। হ্যাঁ, কিন্তু ওটা দিল্লিতে কাজ করবে তো মানা? আরে আমি গিয়ে সব দেখছি, তুমি তাড়াহুড়ো করো না, আমি সব কিছুর খেয়াল রাখবো। কিন্তু তুই যাচ্ছিস, উত্তরা, ইরা কই? অদ্ভুত তো মেয়েটা, এলো না তো। এই মেয়েটার একটা মোবাইল লাগবে, কিন্তু কিন্তু ওর তো। তুমি ছাড়ো তো, আমি তোমাকে বলছি। বাবু বেরো তুই। বাসু কাকুকে আমি 500 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুই আবার কিছু দিতে যাস না, দেওয়া আছে। মা আসছি, বাবা এলাম, সাবধানে থেকো তোমরা। হ্যাঁ গো, ইরার কিছু হয়েছে নাকি? আমার কিন্তু কিছু একটা গন্ডগোল ঠেকছে, বুঝলে? একটু না, অনেকটাই। গন্ডগোলটা ভাইজাগ থেকেই দেখছি। ঠিকই বলেছ।
ডাক্তারও বললো কিছু একটা ঝামেলা পাকিয়েছে। আচ্ছা থাক থাক, ঠিক আছে। বলেই ফেলো এবার। শোনো, ইরা কি প্রেম টেম করছে নাকি গো? ভুল তো মনে হয় না। ওয়েট করো, দেখো কি দাঁড়ায়। সবুর করো, একটু সবুর। দেখো নদী কোথায় বয়, কোন দিকে বাঁক নেয়, বুঝলে? এই মনে আছে বিয়ের আগে তুমি আমাকে রণদা বলতে? হ্যাঁ বাবা, আজ হঠাৎ কি ব্যাপার? কি চাও তুমি? এখনো বলি ও রণদা। ঘরে চলো রণদা। এই আজ তো বাড়িটা ফাঁকা, চলো না আমরা একটু রোমান্টিক হই। বাবা, বুড়ো বয়সে ছোট, মাথাটা গেছে নাকি? ঝটপট গিয়ে আমার জন্য আদা দিয়ে চা বানাও তো দেখি। চা তার লোক একটা। এই সরো তো, সরো, চোখের সামনে থেকে সরো। এই ইরা, ইরা, এই শোন না, তুহিনকে চিনিস? কে তুহিন? আরে সেকেন্ড ইয়ারের রে। তুহিন কেন বলছিস? তুহিন দা বল। এই শোন, তুহিনদা বলাটা ছাড় তো, বড্ড ন্যাকা ন্যাকা লাগে। শোন, তুহিন আজ তোর কথা জিজ্ঞাসা করছিল সর্বাণীকে, ভাবলাম তোকে বলি। আরে আমাদের কলেজের সব মেয়েরা তো তুহিনের কথায় পাগল, আর তুহিনদা তোর দিকে ঝুঁকছে মনে হচ্ছে। ফালতু বকিস না, চল চল ক্লাসের দিকে চল। এই শোন, সর্বাণী কি বললো রে? তুহিনদা আসছে, তোর দিকে আসছে। এই আমার সামনে তোকে কিছু বলবে, আমি সহ্য করতে পারবো না। ও মাই আরে গড, শোন, আমি আসি। আরে বাই, 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 বাই। দাঁড়া। হাই, ব্যস্ত আছিস নাকি? হ্যাঁ, ক্লাস স্টার্ট হবে। শোন না, বলছি একটু দরকার ছিল বুঝলি। ক্যান্টিনে আসতে পারবি 10 মিনিটের জন্য? না থাক, ক্যান্টিন না, তুই একটা কাজ কর, কলেজের বাইরের যে স্টলটা আছে না, দেখ না প্লিজ, আয় না, পারবি? হ্যাঁ, আসতে পারি ক্লাসের পর। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করব। এই ইরা, কি বললো রে তুহিন? কিছু না, বললো কথা আছে। তুহিন শেষমেশ ইরাতে। এই ইরা, তোর কপালটা তো উফ। এই বাজে বকিস না তো। এই ইরা, বল না রে, কি বললো বল না। বললাম তো, ওই কথা আছে, ক্লাসের পর ওই দোকানে ডেকেছে। ব্যাস, ওখান থেকে তোরা যাবি কলেজ স্কোয়ার। কেন রে, তোর নাকি তুহিনকে পছন্দ নয়? হি ইজ দ্য বেস্ট। এই শোন না, শোন না, শোন না, আমরা যাবো তোর সাথে। এই মন দিয়ে ক্লাস করতো, সবসময় শুধু ফালতু কথা। জ্বালাস না, একদম চুপ করে বস। ইরা, হাই, এদিকে আমি। হ্যাঁ তুহিনদা, বলো কি বলবি বলছিলে? অ্যাকচুয়ালি তোর সাথে লাস্ট 3-4 মাস ধরে একটু কথা বলবো বলে ভাবছি, কিন্তু আজ ভাবলাম যদি তোর সাথে একটা ডিসকাশন করা যায় আর কি। স্যার কি নেবেন স্যার? আমাকে একটা কফি দাও। আর ইরা, কফি চলবে তো? না, আই এম ফাইন, বাস ধরবো আসলে। আরে বাবা, একটা কফি খেলে একটুও বেশি দেরি হয়ে যাবে না, বিশ্বাস কর। আর আমি প্রমিস করছি 15 মিনিটস, তার বেশি ওয়েট করাবো না। ওকে ফাইন, বলো। দাদা তাহলে দুটোই কফি করে দাও। বলছিলাম, আমার তোকে খুব ভালো লাগে। আই থিঙ্ক আই এম ইন লাভ। মানে আমি এনিন স্যার আপনাদের নর্মাল কফি। দেখিরা, আমি খুব সিম্পল। লোকে আমাকে কি বলে আমি জানি না, তবে একেবারে সিম্পল একটা ফ্যামিলির সিম্পল ছেলে। তুই ভেবে দেখ, টেক ইউর টাইম। আমি এর বেশি কিছু বলতে চাইও না, আর পারবো না। আর যদি না হয় তাহলে একটু জানিয়ে দিস কাল। ও হ্যাঁ, তোর ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে যাস। আর এনে, এটা আমার মোবাইল নাম্বার।
তুহিনদা, আমার মোবাইল নেই। ল্যান্ডফোন আছে, নাম্বারটা 24277295। আর হ্যাঁ, বাবা মা সেরম কেউ থাকে না, ইউ ক্যান কল। তাহলে কালকে একবার সকালে কল করতে পারি, কলেজ আসার আগে? কেন? কাল তো আমি কলেজ আসবো। হ্যাঁ, বাট মানে আমার রেজাল্টটা যদি একটু সকাল সকাল জানতে পারতাম তাহলে। ও, রেজাল্ট? তা এখনই বলে দিচ্ছি, ওয়েট করে কি হবে? দেখো তুহিনদা, আমার তোমাকে বেশ ভালোই লাগে, আমিও তোমাকে 3 মাস দেখেছি। আর তুমি আমাকে প্রপোজ করবে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। সো আমি তো ইয়েস, ঠিক আছে, তবে একটু আস্তে খেলো স্যার, আমার এক্সপিরিয়েন্স নেই তো। আমার কিন্তু একটা আছে, সে পুরনো ইতিহাস। ক্লাস 12, 3 মাস চলেছিল বোধহয়, তাও আবার লং ডিস্টেন্স। আচ্ছা, বাকিটা পরে জানবো। বিলটা আশা করি তুমি দিয়ে দেবে। অ্যাটলিস্ট আজকেরটা তো অফকোর্স, নেক্সট টাইম থেকে উইল শেয়ার। গ্রেট, ঠিক আছে, তাহলে কাল 10টায় ঢুকবো। বাই, থ্যাঙ্কস। ইরা কিছুটা নিজের বিরুদ্ধে গিয়েই এই সম্পর্কটাকে চ্যালেঞ্জ হিসেবে নিল। যদি তুহিনের সাথেও সামনের দিনগুলো সামলাতে পারে, যদি বেদকে ভুলে থাকতে পারে। লাস্ট 6 মাস বেদকেও প্রায় প্রতি মুহূর্তে প্রতি পদে মিস করেছে। ও জানে ওর সব কিছুতেই শুধু বেদটা। ও নিজেকে বোঝাতে পারেনি সেদিনও, আজও ইরা নিজেকে কিছুই বোঝাতে পারছে না। হ্যালো। হ্যালো, ইরা? তুহিন, আজ কলেজে যাব না, শরীরটা ভালো নেই। ও ওকে, কিন্তু কি হয়েছেটা কি? আর ইউ ওকে? নাথিং অ্যাজ সাচ, ঘুম হয়নি, মাথাটা আসলে খুব ব্যথা। দেখ, ঘুম তো আমারও হয়নি, কিন্তু আমি কিন্তু একদম চাঙ্গা আছি, জাস্ট তোর সঙ্গে দেখা হবে বলে। হ্যাঁ, আজ রেস্ট নি, কাল দেখা হবে। কি করব বুঝতে পারছি না। আমি তুহিনকে ঠকাবো না তো? কাকে জিজ্ঞেস করব? বেদটা ছাড়া তো আমার আর কেউ নেই। উফ, এই কেমন অবস্থা আমার। বেদ বেদ বেদ, এভরিওয়্যার তুমি বেদ। আচ্ছা, তুহিনের সাথে প্রেম করব কিনা আমি কি বেদদাকে জিজ্ঞেস করব? বেদ যদি বলে তাহলে আমি, কিন্তু না, এটা কি করে সম্ভব? বড় মাকেই একবার বলি। বড় মা, ও বড় মা, কি গো? এই তুই কথা বলিস না, এখন তুই আমাকে ভুলেই গেছিস বাবা। না না বড় মা, শোনো না, একটা সমস্যা হয়েছে, তুমি প্লিজ আমায় একটা উপায় বলে দাও না। কেন, কি হয়েছে, কি প্রবলেম? বলছিলাম কলেজের না একটা। কলেজ? তুই প্রফেসর বাবুকে বল, কাকু দেখবি ঠিক উপায় বাতলে দেবে। আচ্ছা কাকু, ও কাকু। আরে কি খবর ইরা? কাকু, আমার একটা ছোট প্রবলেম আছে, সলভ করে দাও না। শোন ইরা, ছোটবেলা থেকে তোর প্রবলেম কে সলভ করে? বেদ, ওকেই ফোন কর না। হ্যাঁ, কখন? রাত 10টায় ও কল করবে, কথা বলে নিস। কি? আচ্ছা, আমাকে ওর ডাকবে প্লিজ তখন। আরে ডাকবো কেন, তুই চলে আসিস। আচ্ছা, বলছো? না থাক, দেখছি। ইরা, কি ভাবছিস? চলে আসিস বললাম তো। আর তুই তো ওর সাথে কথাই বন্ধ করে দিয়েছিস। আমি আসি কাকু। এই শোন, 9:45 ঢুকে যাবি কিন্তু, বলে রাখলাম। হ্যালো, কি রে বাবু, খাওয়া হলো? হ্যাঁ মা, কাল টেস্ট আছে, আজ সারা রাত। আচ্ছা আচ্ছা, দাঁড়া একটু ধর। হ্যাঁ, হ্যালো হ্যালো বেতা, হ্যালো 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 হ্যালো। কিছু শুনতে পারছি না। হ্যালো হ্যালো
শুনতে পারলো না, কেটে গেল বোধহয়। শোন না মানা, তুই বরঞ্চ কাল একবার কল করিস, ওর কাল টেস্টটা হয়ে যাক, ফ্রি থাকবে ও, তারপর তো তোরা কথা বলেই নিতে পারবি। হ্যাঁ বড় মা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কি খবর ইরা? অল ওয়েল? প্রথম দিনই তো শরীর খারাপ হয়ে গেল। না, একটু চলছে, এখন বেটার। তোর কি এখন ক্লাস আছে? হ্যাঁ, আজকে ওই অনার্সের ব্যাক টু ব্যাক ক্লাস আছে, ব্রেকে ক্যান্টিনে আসবো। শোন না, বলছি একটা কি এখন বাঙ্ক করা যাবে? না তুহিন, এটা একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে, সো ঠিক আছে, ইটস নো প্রবলেম, যা ক্লাস কর, অ্যান্ড ইয়েস, ব্রেক ইট ইজ। ইরা আসলে তুহিনের প্রতি ওর অনুভূতিগুলোকে কিছুতেই ফিল করতে পারছিল না, তাই তুহিনকে অ্যাভয়েড করাটাই বেস্ট উপায় করে নিল। ইরা তুহিনের বিষয়টা বোধহয় খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিয়েছে, তাই সময় দিতে চাইছিল নিজেকে। হ্যালো। কিরে, আজ না বলে চলে গেলি যে, কিছু হয়েছে? হ্যাঁ মানে ভালো লাগছিল না তুহিন, তাই বাড়ি চলে এলাম। ঠিক আছে, বাট একবার বলে যেতে পারতিস। কেন? আই মিন, হ্যাঁ, মনে ছিল না। তুই আমার কথাই ভুলে গেলি? সরি তুহিন, আসলে অভ্যেস নেই তো, সো ওই আর কি। শোনিরা, ভালো থাকিস, আমি কাল সকালে কল করছি। ওকে, বাই। শোন, তুই ঠিক আছিস তো? মানে তুই কি অন্য কিছু ভাবছিস? তুহিন, বলছি যে কাল কথা বলি প্লিজ। বাই। বাই। বড়মা, ও বড়মা। হ্যাঁ রে ইরা, বল। শোনো না, একটু বেদার নাম্বারটা দাও না প্লিজ। ওই তো রিসিভারের নিচে আছে, দেখ। ওকে, আচ্ছা বড়মা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, কাল আসবো। এই তুই কখন কল করবি রে? তোমাকে বলছি পরে। হ্যালো। 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 কে? হ্যালো, আমি ইরা বলছি। টানা 3 দিন ধরে অনেক চেষ্টা করেছে ইরা, না, বেদকে কোনোভাবেই পায়নি ইরা। বড়মা, আঙ্কেল সবার সাথে কথা বলেও, শুধু একবার আমার সাথে কথা বলতে পারছে না। বেদা, এত কিসের রাগ ওর? বেদা কেন বুঝছে না যে ওর সাথে কথা বলাটা খুব জরুরি? আমার চলবে না। এত দিন ধরে আমি যেটা করেছি সেটা আমার জন্য কি আদেও ঠিক? উফ, আমি কিছু বুঝতে পারছি না। বেদা ছাড়া আমাকে আর কেউ কোনোদিনও বোঝেনি। প্লিজ ফোনটা ধরো, একবার ফোনটা ধরো বেদা। উফ, তার আগে একবার তুহিনকে কল করে সত্যিটা তো বলতেই হবে। হ্যালো ইরা, কেমন আছিস এখন? তুহিন, তোমাকে থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। আর আমাকে প্লিজ পারলে একটু ক্ষমা করে দিও। মানে আরে ক্ষমা কেন চাইছিস? কি হয়েছে বলতো তোর? আমি না তোমাকে ঠকিয়েছি, জানো তো। আসলে আমি কোনোদিনও তোমার হতে পারবো না। এই 4 দিনে আমি সব বুঝে গেছি। তুমি না এলে আমি এটা কোনোদিনও বুঝতে পারতাম না। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আরে কি হয়েছে তো বল, আমি আমি করলামটা কি? আমি সব বলবো তোমায় তুহিন, খালি আমাকে বন্ধ করে নিও প্লিজ। তোমার প্রেমিকা আমি হতে পারবো না। আমি অনেক অনেক আগেই অন্যের।
তুই তো এটা আমাকে আগে বলতে পারতিস। আমি তো তোকে সময় দিতে চেয়েছিলাম ইরা, তুই কেন? আমি তোমাকে ঠকাতে চাইনি গো। তুমি না থাকলে এটা আর বোঝা সম্ভবই হতো না। আমি সব বলবো তুহিন, আমাকে একটু সময় দাও, একটু। আমি কিচ্ছু বুঝতে পারছি না ইরা, তবে হ্যাঁ এটা বুঝেছি যে তুই আর আমার নোস। রাখলাম। আমাকে ক্ষমা করে দিও তুহিন, আমাকে বেদার কাছে যেতে হবে। আমি পারবো না, কিন্তু কি করে যাব? এর ফের তো নেই আমার কাছে। বড়মার কাছে যাইবো, কিন্তু কি বলবো, কেন দরকার? বেটার হবে কাকুর কাছে চাই। এত কিছু প্রবলেম করবে না। আচ্ছা আমি কি বলবো, কেন এসেছি? কিছু বলবো না, বেদাকে বলবো। তো চাই বেদ বাবুকে বলবো। আমাকে ক্ষমা করুন, আমি বুঝিনি, কি করেই বা বুঝবো? বেদ বাবু, তুমি ছাড়া তো কিছুই বুঝি না আমি। কাকু, ও কাকু, কি করছো গো? আরে ছাদে আছি, আয় রে। শোন, ওই নিচ থেকে দেখ একটা প্লাস্টিক আছে, নিয়ে আয় তো। এই গাছে সার আছে ওর মধ্যে। হ্যাঁ এই নাও। বলছি কাকু, একটা জিনিস চাই, না করতে পারবে না কিন্তু। বটে, তা কি জিনিস একবার চেয়ে তো দেখ। কারণও জিজ্ঞেস করতে পারবে না, ওকে? বাবা, বটে, কঠিন ব্যাপার। ঠিক আছে, বল। বেদার দিল্লির অ্যাড্রেসটা দাও না প্লিজ। ও এই ব্যাপার তো, হঠাৎ এতদিন পর কি ব্যাপার বলতো? বললাম না, না করতে পারবে না, আর কারণও জিজ্ঞেস করবে না। নিচে চল, লেখা আছে, দিচ্ছি। ওল্ড দিল্লির রাজেন্দ্র নগরে। বাড়ির নাম্বারটা মনে নেই, 4 জন মিলে ফ্ল্যাট শেয়ার করে। আয় নিচে আয়। শোন বলছি, এই যে তোকে অ্যাড্রেসটা দিলাম, তোর বড় মা যেন জানতে না পারে। তাকে কিন্তু একদম বলা যাবে না, ঠিক আছে? ও কাকু, তুমি না। বাবারে, পাগলি মেয়ে কোথাকার। ইরা মা, সব বুঝি রে আমরা। আচ্ছা চল, অ্যাড্রেসটা নিস। দেখ, দিল্লির লাড্ডু খেয়ে পস্তাস না, দিল্লির লাড্ডুটাই পস্তাচ্ছে। কিরে ইরা, কি করছিস? ও বাবা, কখন এলে? এই না, তোর মা আজ বললো একটু আগে আসতে, ওই ফেরবার সময় বিরিয়ানি নিয়ে আসবে তোর মা। হ্যাঁ, আর আমার কাজের চাপটা একটু কম ছিল, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা মারি। হ্যাঁ, কিন্তু কি রে, তুই কিসের প্যাকিং করছিস রে ইরা? বাবা একটা হেল্প করবে? শিওর, কি বল? আমি দিল্লি যাব। হ্যাঁ, কিন্তু কেন, মানে কবে? এই আমাকেও কি যেতে হবে? না বাবা, ট্রেনেরই টিকিট পাচ্ছি না, আমার নাকি ফ্লাইট। কবে চাই বল, আমি এজেন্সি থেকে তৎকাল করিয়ে দেবো, কোনো ব্যাপারই না। রিয়েলি বাবা, এ তো দারুণ ব্যাপার। তাহলে একটা পরশুর টিকিট করিয়ে নাও, আর রিটার্নটা না হয় 14। হয়ে যাবে, চিন্তা করছিস কেন? চিন্তার কোনো ব্যাপারই নেই, খুব ভালো এজেন্ট, আমাদের সব সময় বুকিং এরাই করে। আজ পর্যন্ত কোনো কনফারেন্সে কোনো রকম প্রবলেম দেয়নি, সত্যি। আমি 2 টিয়ারটা বা ফার্স্ট ক্লাস একটা বুক করে দিচ্ছি, ঠিক আছে? বাবাই প্রথমবার তোমার কাছে কিছু চাইলাম গো। আর হ্যাঁ, কি কারণে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করো না কিন্তু। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করিনি ইরা, তুই তো বড় হয়েছিস। মাকে তোমাকে আমি সব এসে বলবো, কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সব আমি বলবো এসে। শোন ইরা, তুই চিন্তা করিস না, তোর মা আর আমাকে তুই দূরে রাখলেও এতটাও দূরে রাখতে পারিসনি। তুই
তুই রাজেন্দ্র নগরে যেখানে যাচ্ছিস তার অ্যাড্রেসটা আমার কাছে অলরেডি আছে, আর আজকে তাই আমাকে তোর মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। বাবা, ইরা, এই ইরা, এই চল, মা এসে গেছে। হ্যাঁ, চল, মাটন বিরিয়ানি আর চাপ। উফ, জ্যোৎস্না, গেটটা খোল রে বাবা, বেল বাজছে তো, দেখেও না কিছু। দিদি এসেছে রে। ऑटो ऑटो, करोल बाग जाना है, होटल स्टार इंटरनेशनल। हाँ, और 100 रुपया लगेगा। खान मार्केट के पास छोड़ पाएंगे, पास में ही आएगा, ज्यादा दूर नहीं जाएंगे हम। नहीं भैया, 100 रुपीज देंगे, होटल में ही छोड़ना पड़ेगा। अच्छा, चलिए ढूंढ लेंगे, कौन सा चांद वांद पे है। बैठिए, हाँ चलेंगे। 200 रुपया लगेगा, लेकिन खान मार्केट के पास छोड़ पाएंगे, उसके आगे हम जा नहीं पाएंगे, मना कर देते जाने से लोग। भैया थोड़ा ओल्ड राजेंद्र नगर होके चलेंगे, मैं एक्स्ट्रा दे दूंगी, लेकिन सलमान सेकेंडरी स्कूल के पास 3 नंबर रोड। हाँ ठीक है मैम, चलिए बैठिए तो सही, रास्ते पे ही आएगा, ज्यादा वेट मत करवाइएगा, लेकिन इतना बता दे रहे हैं हमको, बहुत जल्दी, आई एम वेरी फास्ट। थैंक्स भैया। लीजिए, आ गया आपका फास्ट स्टॉप। এসে তো গেলাম, প্রপার অ্যাড্রেস মিলে গেল। দেখি সিকিউরিটি के जिज्ञेस करी, भाई साहब इधर कोई वेद बोल के रहता है क्या? वेद? वेद बोल के तो कोई नहीं रहता बहन जी। अरे सॉरी सॉरी भैया, उत्तरन बोल के है क्या कोई? अरे उत्तरू भैया है ना, वो तो अभी इंस्टीट्यूट में है, 7 बजे के बाद मिलेंगे वो। वैसे आप कौन बहन जी? हाँ ओके भैया, ठीक है, हम आते हैं शाम को। ফাইনালি এলো সেই সময়। বেদের অপেক্ষায় ইরা। মাঝে কেটে গেছে 8টা মাস। ওয়েট তো করছি, কিন্তু সামনে এলে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা সোজা কি পায়ে পড়ে যাব? দেখ আমি সোজা গিয়ে বলবো, বেদ বাবু আমাকে ক্ষমা করে দিন, বেদদাকে এত কিছু ভেবে বলতে পারবো না তো, দেখি যা হয় হবে। ए नीरज, खाना लेके आना, आज मोमो खाना है यार। বেদদা, इरा, ও বেদদা, এই তো এইদিকে। ইরা তুই তুই এখানে কি করছিস? কার সাথে, মানে কাকু কাকিমা? আর তুই ফোন করিসনি কেন? হাতে এটা কি, মোবাইল? আমাকে নাম্বার দিয়েছিলিস? তুই জানিস লাস্ট 10 দিনে তোকে 1 লক্ষ বার আমি ল্যান্ড ফোনে কল করেছি, তুই তো ধরিসনি। ইচ্ছে করেনি। আর মোবাইল ফোনের নাম্বারটা মাকে প্রমিস করেছিলাম যদি ইরাকে দাও তাহলে আমি মোবাইল বন্ধ করে দেব, তাই মা তোকে দেয়নি। আর 7 মাস তোর আমার কথা মনে পড়েনি, আর 10 দিনে তুই ছাড়। ইরা বল কেন এসেছিস? তোর কাছে, তোকে দেখতে, তোর বকা খেতে। তা হয়ে গেছে বকা খাওয়া, এবার বাড়ি চলে যা। আর কাকু কাকিমা কই? আর আমায় এখন ডিনার করে কালকের প্রিপারেশন করতে হবে, ফাইনাল এক্সাম 3 মাসও বাকি নেই। আমি চলে যাব বেদদা, একটু দাঁড়া প্লিজ, আমার উপর রেগে থাকিস না। দেখ দেখ এদিকে। ইরা আমায় এখন অনেক কনসেন্ট্রেট করতে হবে, তুই এসব করলে আমার অসুবিধা হবে, কেন আমার সাথে এরকম করছিস? হয়েছে তো সব, এবার ইরা এবার অন্তত ছাড় প্লিজ। ওকে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বাট একটা রিকোয়েস্ট, কাল দুপুর 2টোয় আমার ট্রেন ব্যাক টু কলকাতা। এত দূর থেকে আমি একাই এসেছি তোর কাছে, তাই কাল তুই আমাকে স্টেশনে ছাড়বি। আশা করি এইটুকু নিশ্চয়ই করতে আপত্তি নেই। খুব অসুবিধে না থাকলে তোর মোবাইল নাম্বারটা দে, কারণ কালকে সকালে আমি তোকে ফোন করব।
ট্রেনের ডিটেলস আর কোথায় আসবি সব আমি কালকে জানিয়ে দেবো। ট্রেনের টিকিটটা কিন্তু কনফার্ম হয়নি এখনো। ইরা আমি তোকে স্যার তো কোন হোটেলে আছিস বল, আমি ড্রপ করে দেবো। না, সকালে কল করব, ওয়েট করব। প্লিজ আসিস কিন্তু। সি ইউ, বাই। সাবধানে যাস, বাই। কি রে বেদ্দা, কখন এলি রে? এই তো জাস্ট হোটেলে বললাম যে তোকে কল করতে, বাট কেউ তুললো না। ও, আমি লিফটে ছিলাম বোধহয়। চল কফি খাই। হ্যাঁ, প্রায় কটা বাজে? 12টা তো বাজে, লেট হতে পারে। স্টেশনে গিয়ে খাই। ওকে, নিচে গিয়ে একটু অটো ডাকবি প্লিজ, আমি চেক আউট করেই আসছি। হুম, ওকে। এই তোর ট্রেন নাম্বারটা বল দেখি। ট্রেন নাম্বার? এই নে, টিকিটে দেখ। 1 মিনিট, তুই যে বললি তোর ট্রেন 2টোর সময়, কিন্তু ট্রেন তো 4টের সময় দেখাচ্ছে। তুই জানতিস না? জানতাম। চল এখন এই ক্যাফেটাতে যাই। শোন, তাকাস না, আর 2 ঘন্টা আমার সাথে থাকলে তুই মরে যাবি না। চল। এই ব্যাগটা ধর তো। ড্যাম, বেশ ইন্টারেস্টিং ডেকোরেশন করা কিন্তু রেস্টুরেন্টটাতে। আজ কিছু স্পেশাল মনে হয় নাকি? হ্যাঁ, জানতো তুই আসবি তাই সাজিয়েছে। Your order, sir. ও হ্যাঁ, একটা ক্যাপুচিনো, একটা ফ্রেপে উইথ 1 স্কুপ ভ্যানিলা, অ্যান্ড ইন ফুড কি খাবি? ও আমি জানি, চিকেন স্যান্ডউইচ গ্রিলড। ওকে, Thank you, sir. পারফেক্ট অর্ডার। তোর মনে আছে তো বেশ? মনে থাকবে না কেন? বল, তোর কি চলছে? কলেজ, ক্লাসেস? হ্যাঁ, সব ঠিকঠাক। একবার এদিকে তাকা, তোর জন্য কয়েকটা জিনিস আছে। ঠিক গিফট নয়, একটা গল্প বলতে পারিস। একটু ন্যাকা ন্যাকা, বাট দেখ। সো একটু পিছনের দিকে যাই। এই ধর 7 ফেব। এই নে। এটা? আরে জানিস না, 7 ফেব্রুয়ারি তো রোজ ডে, তাই তোর জন্য একটা স্পেশাল গোলাপ। ওকে। আচ্ছা, 8 ফেব্রুয়ারির জন্য এই খামটা। এই এখন খুলিস না, আমি বলবো। ইটস ফর প্রপোজ ডে। নেক্সট ইটস ফর 9th ফেব্রুয়ারি। এটা তোর ফেভারিট চকলেট ডের জন্য। এই শেয়ার করবে কিন্তু আমার সাথে। আচ্ছা, এই নে একটা পুচকে টেডি, এটা তো স্টাডি ডেস্কে রাখবি। 10th ফেব টেডি ডে ছিল। সিরিয়াসলি ইরা, টেডি? এসব কি? চুপ কর, শেষ করতে দে। এবার 11th ফেব আরেকটা খাম, বললে খুলবি। এটা একটা প্রমিস। তারপর 12th ফেব, এটা পরে আসছে। 13th ফেব, এটা তারপর। 14th ফেব মানে আজ। ও শিট। প্লিজ বেদদা, উফ সরি বেদ বাবু, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি এত কিছু বুঝতে পারিনি। সব তো তোর থেকেই আমার বোঝা, বল। প্লিজ প্লিজ বেদ বাবু, প্লিজ বি মাই ভ্যালেন্টাইন। ইরা ইরা ইরা, না না না, এখানে না, প্লিজ প্লিজ ইরা, উঠে দাঁড়া। 1 সেকেন্ড, আগে খামটা খোল, পর একবার। হ্যাঁ, খুলছি। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? প্লিজ, এটা আমার প্রপোজ লাইন। আচ্ছা, এই খামটা একবার খোল না। ইরা কি করছিস ইরা? প্লিজ খোল, পর একবার। আমি তোকে আর ভুল বুঝবো না। এটা আমার প্রমিস, ইরা প্রমিস। ইরা, তুই একটা পাগল। আর হ্যাঁ, এরকম পাগলই থাকিস। তাহলে 13th ফেব্রুয়ারির গিফটটা তুই দে। হ্যাঁ, গিফট? বাট কি? কাছে আয়, শোন না।
চোখটা বন্ধ কর। এটা ভাইজাকের রিটার্ন গিফট। ও আর হ্যাঁ, আরেকটা গিফট তোর দেওয়া বাকি আছে। বল। বাট ইরা, আমি তো কিছু নিয়ে আসিনি, মানে 12 ফেব্রুয়ারি হাগ ডে, এটা তো তুই আমাকে দিতেই পারিস, বল। ইরা প্রেম কি বুঝিনি আগে বেদবাবু। আর এখন বুঝে গেছিস? পেয়ে গেছি, আর ছাড়বো না। লাভ ইউ বেদবাবু। যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিল